बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। बोलो ना सुभान अल्लाह। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। আমার নবীকে না দেখে গোটা জামানা আমার রাসূলের কুরবান। জোরে বলা গেল না। বিন্দে কে মোহাম্মদ पर कुर्बान ज़माना है। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। जिस को भी देखा है वो उनका दीवाना है। जिस को भी देखा है वो उनका दीवाना है। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। जिसको भी देखा है वो उनका दीवाना है। वो सुदिन से बुलंदी पर पहुंचेगा मेरी किस्मत। वो सुदिन से बुलंदी पर पहुंचेगा मेरी किस्मत। जिस दिन से मोहम्मद का होठों पे तराना है। बोला जावे उस दिन से बुलंदी पर पहुंची है मेरी किस्मत। ওই দিন থেকে আমার কিসমত আমার দরজা অনেক আলা মাকামে পৌঁছেছে। কবে? जिस दिन से मोहम्मद का होठों पे तराना है। যেই দিন থেকে আমার জবানে আমার মুখে আমার রাসূলের গুণগান শুরু জোরে বলা যাবে না। जिस दिन से मोहम्मद का होठों पे तराना है। जिस दिन से मोहम्मद का होठों पे तराना है। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। जिस को भी देखा है वो उनका दीवाना है। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। मगताब हुआ तो कुरान वो बोले के इशारे से। मगताब हुआ तो कुरान वो बोले के इशारे से। हर मौज़िज़ा आला है अंदाज़ सुहाना है। हर मौज़िज़ा आला है अंदाज़ सुहाना है। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। अल्लाहुम्मा सल्ली अला। আমার ভাইরা, বাপ, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা,
মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা শরীয়তের মধ্যে আসেন মনটাকে আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করেন যারা মেনেছেন যারা মেনেছেন যারা মেনেছেন তাদের থেকে শিক্ষা মানার মতন মেনেছে আল্লাহর ওলি আল্লাহ পাকের নেক বান্দা মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গাউসে সামদানি পেরানে পেরা সগীর হযরতে বাবা আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাহমাতুল্লাহ জানাজ আল্লাহ পাক কাদেরিয়া তরিকার ইমাম করেছেন বলুন না সুবহানাল্লাহ আরবি মাসে এটা হলো 14 মাস রবিউস সানি রবিউস সানি আরবি মাসে 14 মাস রবিউস সানি এই মাসের 11 তারিখ 11 রবিউস সানি হযরতে বড় রাহমাতুল্লাহ জানাজ আল্লাহ কাদেরিয়া তরিকার ইমাম জোরে বললেন আলহামদুলিল্লাহ এত আলা মাকাম আল্লাহ হুজুরকে দিয়েছে মা উম্মুল খায়র হযরতে ফাতেমা আব্বা আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ বলেন না সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এত আলা মাকাম আল্লাহ ওলিদের শান আল্লাহ তো বাড়িয়েছেন যিকরুল আউলিয়া তানজিলুর রহমান যেখানে আল্লাহ ওলিদের আলোচনা হয় আল্লাহ পাক খুশি হয়ে আল্লাহর রহমতটা সেখানে বর্ষণ করেন বলুন সুবহানাল্লাহ জানা দেখেন আল্লাহ পাক বন্ধু বানিয়েছেন মিনান সিদ্দিকিন ওয়াস সুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা আল্লাহ পাক এই চার শ্রেণীর কথা বলেছেন কতই না ভালো বন্ধু এরা আমি আল্লাহ আমার জোরে বলবেন জান্নাতের সাথে আল্লাহ পাক বলেছেন আলা ইন্না আউলিয়াল্লাহি খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন জোরে বলে আর একটু জোরে বলা গেল না হযরতে বড় আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাহমাতুল্লাহ এত বড় আলেম হুজুর এত বড় আলেম এত বড় মাকাম আল্লাহ হুজুরকে দিলেন মাদ্রাসা নিজামিয়া প্রতি বছর 3000 করে ছেলে ছাড়ে জোরে বললেন 3000 আল্লাহর ওলি যখন হজ করতে হুজুরের মাহফিলে 10000 লোকে বসে কোন মজলিসে 70000 পর্যন্ত লোক বসে থাকতেন নবীর গোলাম নবীর পাগল আমাদের নবী দশম হিজরি হজ্জাতুল বিদায় হয় দশম হিজরি আল্লাহর রাসূল ভাষণ দিয়েছে কম বেশি 1,25,000 থেকে 1.5 লক্ষ সাহাবা 1,25,000 থেকে 1.5 লক্ষ সাহাবা আল্লাহর রাসূল ভাষণ দিয়েছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার কানে কানে আল্লাহ ভাষণটা পৌঁছে দিয়েছেন জোরে নবীর গোলাম হযরতে বড়বী আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাহমাতুল্লাহ একটা কিতাব আছে আল্লামা হাফেজ ইমাম শামসুদ্দিন জাহাবী রাহমাতুল্লাহ আল্লামা হাফেজ ইমাম শামসুদ্দিন জাহাবী রাহমাতুল্লাহ সুআরু মিন আল্লাহ ওলি কিতাব লিখেছে এত আলা মাকাম আল্লাহ ওনাকে দিয়েছেন এই কিতাবে হুজুর জিকির করেছেন বড় হুজুরের মাহফিলে 10,000 লোক বসতেন হুজুরের ওয়াজটা বিনা মাইকে প্রথমের লোক তত শুনতে পেতেন সবথেকে পিছনে যিনি বসতেন তিনিও আল্লাহর ওলি ওয়াজটা তত শুনতে পেতেন সিয়ারু আলামিন নুবালা বলে কিতাব আল্লামা ইমাম হাফেজ শামসুদ্দিন জাহাবী হুজুর ওয়াজ করে বয়ান করে হুজুরের মাহফিলে হাজার মানুষ একজন নাহু পণ্ডিত ছিলেন নাহু আরবি গ্রামার নাহু বাংলা কর্ম করতি করো নাই বাংলা আরবি গ্রামার নাও সর পণ্ডিত বসে কেন লোকে শুনেছি বড় অর্থ করতে আরবি গ্রামার অনেক কায়দা বলে আজকে চাই দেখি হুজুর কত কায়দা বলে সেদিন হুজুর ওয়াজ করছে ওয়াজের সাবজেক্টটা রেখেছেন জিকির সঙ্গে
উনি বসে বসে বললেন সাতা ইয়াউমা মিন্নি, আজকে দিনটা বেকার হয়ে গেল। লোকের মুখে শুনলাম হুজুর অজগত কথা আরবি গ্রামার বলেন, আজকে তো হুজুর দেখছি জিকিরের তালিম দিচ্ছেন, তাহলে আমার নাম শোনা হলো সাতা ইয়াউমা মিন্নি, আজকে দিনটা জায়া হয়ে গেল, বেকার বেকার। যেই বলেছেন আল্লাহর ওলি ওয়াজ করতে করতে তার দিকে খেতাব করে বললেন তুফাদ্দিলুন নাহবা আলা মাজালিসুজ যিকর, তুফাদ্দিলুন নাহবা আলা মাজালিসুজ যিকর, তুমি জিকিরের মাহফিলের থেকে নাহর মাহফিলের গুরুত্ব দাও। তুমি জিকিরের মাহফিলের থেকে নাহর মাহফিলের প্রাধান্য দাও। আসো আমি কাদের আমার কাছে বলতে বলতে নাহু শিখিয়ে দেব। জোরে জোরে আর একটু জোরে বলা গেল না। আল্লাহ পাকের ওলি তেরা নবী দস্তগীর গাউসুল আযম হাসানে মুরবি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জানিয়ে দিলেন, হুজুর আমার শুনিয়ে দিলেন, ও বাগদাদের মানুষ, ও আমি আব্দুল কাদের মুনির মুতাকি দিলাম, আমি আব্দুল কাদের রহমাতুল্লাহ আলাইহি আমার হৃদয়ে যখন আমার মনে যখন আল্লাহ নবীর জন্য মন কানাকান্ত, আল্লাহ নবীর দিদারে যখন পাগল হয়ে যেতাম, আমি আব্দুল কাদের সহ্য করতে পারতাম না, বাগদাদে উঠে দাঁড়িয়ে যেতাম, বাগদাদে উঠে দাঁড়িয়ে গিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে কাঁদতাম। আমি আব্দুল কাদের আল্লাহ পাকের হুকুমে আল্লাহ রাসূলের সঙ্গে দিদার খানা নসিব হয়ে যেত। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ইয়া রাসূলুল্লাহ বলে কাঁদতাম, আল্লাহ আমার সাথে নবীর দিদার করিয়ে দিতেন। জনে বলেন হযরতে বড় পীর রহমাতুল্লাহ কিতাব বাহজাতুল আসরার, উলামারা জানেন এই কিতাবের যোগ্যতাটা কত আলা। বাহজাতুল আসরার হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জীবনী বাহজাতুল আসরার। এত বড় আলেম আল্লাহ ওনাকে করেছেন। কোরআন শরীফের আয়াত বলতেন একটা, তাফসীর বিশ্লেষণ করতেন 40 লক্ষ। যারা বললেন না আমাদের সমাজে কিছু কিছু মানুষ লুটিয়ে রেখেছেন, পীর মানে মূর্খ। পীর মানে মূর্খ, তাহলে এই জমিনে উনাদের দ্বারা দিনের খেদমত হলো কি করে? হযরতে কারামত আলী জনজুরি রহমাতুল্লাহ বাংলাদেশের রংপুরে শুয়ে আছেন। ওনার বাড়ি আমাদের ভারতে ইউপি জনপুর। হযরতে কারামত আলী জনজুরি রহমাতুল্লাহ যিনি নিজে হাতে 3 কোটি মানুষকে ঈমানের কলেমা পড়িয়েছেন, মুসলমান হয়েছে। 1000 2000 1 লাখ 2 লাখ নয়, 3 কোটি। জোরে বলে উনি মূর্খ। জানার কিতাব শুধু ভারত বাংলাদেশে নয়, মিশরে পড়ানো হয়, সৌদিতে পড়ানো হয়। হযরতে কারামত আলী জনজুরি রহমাতুল্লাহ ওনার কিতাব গোটা পৃথিবীতে পড়ানো হয়। জোরে বলে আর একটু জোরে বলা গেল না। মূর্খ হয়ে গেল। কিতাবে লিখেছেন উনি অবাঙ্গালি ছিলেন, দোভাষীকে দ্বীনের খেদমত করেছেন। দোভাষী মানে উনি উর্দুতে বলতে, হিন্দি বলতে, ওইটা শুনে লোকেদের করে বাংলায় বুঝাতো। লিখেছে উনি যদি বাংলা ভাষা জানতেন আরো বেশি মানুষ ওনার সান্নিধ্যে এসে দ্বীনের কলেমা পড়ে মুসলমান হতো। বললেন আলহামদুলিল্লাহ, কিতাব এসেছে। কারামত আলী জনপুরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর মানুষকে কলেমা শরীফ পড়িয়েছেন 3 কোটি। আমার মুজাদ্দিদুজ জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি মানুষকে কলেমাটা বুঝিয়েছে। জোরে বলে আর একটু জোরে বলা গেল না। কোটি কোটি মানুষ জান্নাতের সান্নিধ্য নিয়ে ঈমানের নূর পেয়েছে। ওলিরা মূর্খ হয়ে গেল, ওলিরা মূর্খ হয়ে গেল। না না, উনাদের দ্বারাই তো দ্বীনের খেদমত হয়েছে। আমাদের তরিকার পীরদের উর্দু মুখী হযরতে সৈয়দ
সৈয়দ আহমদ বেরেলভী রাহমাতুল্লাহ, হযরতে মুজাদ্দিদ সৈয়দ আহমদ বেরেলভী রাহমাতুল্লাহ শহীদে বালাকোট, বালাকোটের যুদ্ধে উনি শহীদ হয়েছেন। ইংরেজ সরকার কাফের দ্বীনের বিধানগুলো সব মুছে দিচ্ছিল, দ্বীনের বিধান সব বন্ধ করে হুজুরের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে দিলেন। আমার দাদা হুজুরের পীর ছিলেন হযরত শরীফ ফতেহ আলী বাইসি রাহমাতুল্লাহ, কলকাতা মানিকতলায় শুয়ে আছে। ওনার আব্বাজান ছিলেন হযরত সৈয়দ ওয়ারিস আলী রাহমাতুল্লাহ। উনিও মুজাদ্দিদ সৈয়দ আহমদ বেরেলভী রাহমাতুল্লাহ হুজুরের সঙ্গে বালাকোটের যুদ্ধে ছিলেন, শহীদ হয়েছিলেন। গাজিয়ে বালাকোট হযরত সুফি নূর মোহাম্মদ নিজামপুরী রাহমাতুল্লাহ, উনি ছিলেন হযরত শরীফ ফতেহ আলী বাইসি রাহমাতুল্লাহ আলাইহির পীর। আমার দাদা হুজুর কেবলা দাদু পীর, মানে পীরের পীর নাম হযরত সুফি নূর মোহাম্মদ নিজামপুরী রাহমাতুল্লাহ। বালাকোটের যুদ্ধে জয়ী হয়েছিলেন, গাজিয়ে বালাকোট। জোরে আরেকটু জোরে বলা গেল না? পীররা মূর্খ, নিজে মূর্খ সেটা বলছো, নিজে জাহেল সেটা বলো না, বাংলা পড়তে পারো না, আর আল্লাহর ওলিদের ভুল ধরতে এসেছো। লজ্জাও লাগে না, শরমও লাগলো না? বিহায়াকে যতই জুতোর বাড়ি মারে তত হাসে। এই 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 তুমি জুতোর বাড়ি মারতে হাসছিস? হাত বুলিয়ে বলে লাগছে। এই হয়েছে এদের অবস্থা। লজ্জা শরম হায়া কিছু নাই। আল্লাহ রাসূল বলেছেন আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা যেটা ঈমানের একটা অংশ, ঈমানের একটা অঙ্গ। এদের লজ্জাটুকু দিন রাত একটাই কথা, ওলিদের বিরুদ্ধে। আর মাইকে উঠলে বলে পুরো হুজুররা বাপ দাদুর গল্প করে। তা 2 ঘন্টা টাইম পেলে 1.5 ঘন্টা ওলি আল্লাহদের বিরুদ্ধে আর ফুরফুরা শরীফের হুজুরদের বলতেই কাটিয়ে দিচ্ছ। তুমি তাহলে কোরআন হাদিসের ওয়াজ কখন করলে? লোকের গীবত গিল্লা করে কাটিয়ে দিলে। আপনি কখন কোরআন হাদিস ওয়াজ করলেন? আপনি তো আল্লাহর ওলিদের বিরুদ্ধে বলেই কাটাচ্ছেন। আপনার তো কোরআন হাদিসের ফুলঝুরি উঠছে না। অভ্যাস করি ভালো না, এই স্বভাব ভালো। পারলে 5 জনকে এক জায়গায় জড়ো করতে শেখেন, 3 জনকে ভাগ করছেন কেন? 3 জন। আপনি যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার হন, আপনার সাথে আমার কোনো দ্বিধা নাই, কোনো দ্বন্দ্ব নাই। জুজিয়াতের মধ্যে পার্থক্য হতেই পারে, জুজিয়াতের মধ্যে পার্থক্য হতেই পারে। মুস্তাহাবের মধ্যে, নফলের মধ্যে, সুন্নতে জায়েদার মধ্যে পার্থক্য থাকতেই পারে। যদি আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত হয়, আপনার সাথে আমার দ্বন্দ্ব নাই। ঠিক বলছি না ভুল বলছি? জুজিয়াতের মধ্যে তফাৎ হতেই পারে। মন অত ছোট, 2 ঘন্টা সময় পেলে 1.5 ঘন্টা ওলি আল্লাহদের বিরুদ্ধে বলে কাটাচ্ছে। জানা দিন তার আল্লাহ এই জমিনে দ্বীনের ঝান্ডা উঁচু করিয়েছেন। বলতে পারলেন না? পাশে শুয়ে আছেন আমার দাদু, এই জেলা টাউন মেদিনীপুরের টাউনে আমার দাদু শুয়ে আছেন। দাদু হযরত হাজী মাওলানা মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ, আমার দাদু এই জমিনে শুয়ে আছেন। আমার দাদুর নামে আপনাদের এই জেলা হয়েছে, মাদানী নগর বা মাদানীপুর থেকে মেদিনীপুর। আমার দাদু হযরত হাজী মাওলানা মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ এই জমিনে এসে আল্লাহ ওনার দ্বারা দ্বীনের ঝান্ডা আল্লাহ উঁচু করিয়েছে। যারা বললেন না বিরোধী করছে, নাম শুনলে জ্বলন হয়ে গেল। অভ্যাসটা ভালো না, স্বভাবটা ভালো না, পাল্টা। আমার জিন্দেগিতে ব্যক্তিগত জীবনে চলাফেরার ভুল হলো, অবশ্যই বলবেন। হকটাকে অস্বীকার করছেন কেন? ঠিক বলছেন না? সত্যকে ইনকার করছেন কেন? ফুরফুরা হুজুরের নাম শুনলে জ্বলন হচ্ছে কেন? স্বভাব ভালো না তো? আল্লাহর ওলিদের কথায় কষ্ট হয় কেন? অভ্যাস ভালো না তো? ওলিদের কথা গল্প হয়ে গেল, ওলিদের কথা গল্প হলো। বুখারী শরীফ হাদিসে কুদসি এসেছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযামতু ফিল হারব।
হাদিসে কুদসি বুখারী শরীফে এসেছে যে আমার ওলি বান্দাদের বিরোধিতা করলো তৈরি থেকে আমি আল্লাহ আমার সাথে জিহাদের জন্য তৈরি হও। ওলিদের বিরোধী করলে আল্লাহ তার সাথে জিহাদের ঘোষণা দিয়েছে। সেই ওলি আল্লাহদের দুটো দিনের খেদমতের কথা বললে গল্প হয়ে গেল, কাজ খুঁজে পাও না। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ এত বড় আলেম, সুবহানাল্লাহ, এত বড় আলেম, একটা আয়াত বলে 40 রকম খালি তাফসীর করতে। হুজুর জীবনের প্রথম কিতাব বেহেদতুল আসরার, বেহেদতুল ঘুরিয়ে দাও তো নাই, বন্ধ করুন। বেহেদতুল আসরার হুজুরের জীবনী কিতাব, বাগদাদের মসজিদে বসে কেউ হুজুরের কথায় গুরুত্ব দিচ্ছে না। হুজুর চুপ করে মনটা খারাপ, গুটি কত ছেলে অল্প। হুজুর আমার চোখটা বন্ধ করে নিলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহর ওলি তেরা নবী দস্তগীর গাউসুল আযম হযরত বড় পীর রাহমাতুল্লাহ আলাইহি চোখটা বন্ধ করে নিলেন, চোখটা বন্ধ করে নিলেন। আল্লাহর ওলি দেখতে পেলেন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী তশরীফ লাগালেন। আল্লাহ নবীর সঙ্গে দিদারটা নসিব হয়ে গেল। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা আব্দুল কাদের, এত বড় আলেম বলে বাবা, এত বড় শিক্ষিত বলে বাবা, ওয়াজ কেন করো না বাবা, নসিহত কেন করো না বাবা? আল্লাহ নবী জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সুবিয়াদি মাফ করুন, মুস্তাগিটা ক্ষমা করুন, এরা আমার কথা শোনে না, এরা আমার কথায় গুরুত্ব দেয় না। আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন, ও বাবা আব্দুল কাদের, গালটাকে হা করো, মুখটাকে বড় করো, গালটাকে হা করো। হুজুর মুখটাকে ফাঁকা করলেন, গালটাকে হা করলেন। আল্লাহ নবী নূরে বুকের ভিতর থেকে 7 বার লালা শরীফ কানা দিয়ে দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। চোখটা খুলে দিলেন, চোখটা খুলে দেখেন গোটা মসজিদ খানা লোকে ভরপুর হয়ে গিয়েছে, আর কেউ কথা বলে না, সবাই হুজুরের দিকে তাকিয়ে আছে, সবাই হুজুরের দিকে তাকিয়ে আছে। আল্লাহর ওলি আবার চোখ বন্ধ করে নিলেন। ও যুবকেরা, আল্লাহ পাকের হুকুমে আল্লাহ রাসূলের সাহাবী, ইসলাম জানের 4র্থ নম্বর খলিফা, আল্লাহ রাসূলের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দিদারটা নসিব হয়ে গেল, দিদারটা নসিব হয়ে গেল। হযরত আলী জানিয়ে দিলেন, হযরত আলী জিজ্ঞাসা করলেন, ও বাবা আব্দুল কাদের, এত বড় আলেম বলে বাবা ওয়াজ কেন করো না, নসিহত কেন করো না? হুজুর এরা আমার কথা শোনে না, এরা আমার কথায় গুরুত্ব দেয় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলেন, ও বাবা আব্দুল কাদের, গালটাকে হা করো, মুখটাকে ফাঁকা করো। আল্লাহ নবী গালটাকে হা করলেন। আল্লাহ রাসূলের জামাতা, ইসলাম জানের 4র্থ নম্বর খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের ভিতর থেকে 6 বার লালা শরীফ কানা দিয়ে দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হযরত বড় পীর জিজ্ঞাসা করলেন, ও রাসূলুল্লাহ জামাতা, হুজুর বিয়াদি মাফ করুন। আল্লাহ নবী শানপা দিলেন, আপনি কেন একবার কম দিলেন, আপনি কেন একবার কম দিলেন? আল্লাহ নবী শানপা দিলেন, আপনি কেন ক্ষমা দিলেন? হযরত আলী জানিয়ে দিলেন, হযরত আলী জানিয়ে দিলেন, ও বাবা আব্দুল কাদের, আমি আলী শানপা যদি দিয়ে যায় আল্লাহ নবীর সঙ্গে সমান হয়ে যাবে, কতটা বিয়াদবি হবে, ওই জন্য আমি আলী একবার কম দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী 7 বার দিয়েছে, আমিও 7 বার দিলে সমান হয়ে যাবে। আব্দুল কাদের, ওই জন্য আমি একবার কম দিয়েছি। জোরে বলে, ওই যে জীবনের প্রথম ওয়াজ শুরু হয়েছে চোখ বন্ধ করে, বেহেদতুল আসরার এসেছে। আজ থেকে কম বেশি 600 বছরের অধিক আগেকার কিতাব, আজকের কিতাব বেহেদতুল
আসরা ওই যে চোখ বন্ধ করে ওয়াজ শুরু হলো এবার লোকে এসে ডাকছে হুজুর ওয়াজ বন্ধ করে দেন কেন হুজুর আপনি এমন ওয়াজ শুরু করেছেন বাগদাদ শরীফের মসজিদ ভরে রাস্তাও ভরে গিয়েছে জোরে বলে আজ জোরে বলা গেল না আল্লাহ ইজ্জত দিয়েছে জীবনটা আল্লাহর রাসূলের ভালোবাসায় চালিয়েছে আলহামদুলিল্লাহ বললেন না জীবন আল্লাহর দ্বীনের রাস্তায় কাটিয়েছে জোরে বলে শুধু দাবি করলে হয় না বড় পীর সাহেবকে ভালোবাসি যেভাবে চলে আল্লাহর রাসূলকে তিনি খুশি করেছেন ওই রাস্তা তো নিজেকে চালাবার চেষ্টা করতে হবে তবেই তো ভালোবাসা নবী মানি চুল কেটে তো কাফের প্লেয়ারের মতো কি নবী মানা হলো নবী মানি তেরেশটা করেছেন কাফের সিনেমা আর্টিস্টের মতো কি নবীকে মানলেন বলেন কথা বুঝতে পারছেন নবী মানি হাতের বালা পরে চোখ কাফের সিনেমার হিরোর মতো নাউজুবিল্লাহ নবী মানা হয়েছে না কাফের প্লেয়ার মানা হয়েছে কে বলে নবী মানা হলো না কাফের সিনেমার হিরো মানা হলো বলে কাকে ওই হিরোটার মানা হলো কিন্তু আমাদের অন্তরে আল্লাহর রাসূলের ভালোবাসা বেশি হতো কাফেরদের আচরণ আমাদের মধ্যে আসতো না মুহাব্বত যেটা আল্লাহর রাসূলের বেশি হতো অন্তরে ওদের মতন চলন হতো না যদি রাসূলের প্রেমটা অন্তরে বেশি হতো নিজের বাহ্যিকটাও নবী পাকের মুহাব্বতের উপরেই গঠন হতো ঠিক না ভুল বলছি মন করে ঠিক করে মনটাকে ভালো ভাইরা বাপজানেরা ছেলেরা যুবকেরা খবরদার উল্টো পাল্টা মাথার চুল কেটো না কে শিখিয়েছে এগুলো আপনাদের 5 বছরের ছেলেটাকে বাপ নিয়ে গিয়ে ওই চুলটা কাটালেন পারলেন আপনি যে এই বাচ্চাটার জ্ঞান হয়নি ঠিক মতন ওই বাচ্চাটাকে বাপ নিয়ে গিয়ে চুল কাটিয়েছেন ওই নোংরামে চুল কাটা ডান দিকে নাই বাম দিকে নাই পিছনে নাই কিচ্ছু নাই সামনে একটুখানি রেখে দিন বাপ যদি নিয়ে গিয়ে ছেলেটাকে বাচ্চাটাকে এই চুলটা কাটান ওই ছেলেটা বড় হলে কি হবে বলেন তো তাহলে পরিবেশটা নোংরা করছে কে বাচ্চাটাকে নোংরার দিকে ঠেলছে নিজের বাপ কথা ভুল বলছি না ঠিক বলছি মসজিদে নিয়ে যেতে পারলেন না কাফের মতন চুল কাটালেন 7 বছরের ছেলে একজন এমন চুল কাটায় দেখতে ঘৃণা লাগে ওইটুখানি ছেলে মাসুম বাচ্চা ওর কোনো গুনাহ নাই ও তো মাসুম তো জ্ঞানী হয়নি এই 6 বছর 7 বছরের ছেলে বাপ নিয়ে গিয়ে চুল কাটিয়েছে এই কানের উপর আবার এখানে পুরো বাম্পার দিয়েছে নাউজুবিল্লাহ বলে পারলেন আপনি ওই জ্ঞানহীন বাচ্চাটা চুল কত নোংরা ভাবে বাপ হয়ে কাটালেন কাফেরদের মতন চলাফেরা করলে সুন্দর লাগে না নবীর আদর্শই চললে সুন্দর লাগে কি বলে দেখছেন না আগে বাসে ট্রেনে দেখলে বলতো চাচা বলতো না কদিন আগে ভারতের প্রধানমন্ত্রী পুরো চাচার মতন সেজেছিল এই বড় দাঁড়িয়ে কঠিন অবস্থা কি হলো কদিন আগে দেখেন ভারতের প্রাইম মিনিস্টার মাথা ভর্তি চুল আর মুখ ভর্তি দাড়ি এই বড় দেখেছে কাটার সময় পায় না কঠিন ব্যস্ত ঠিক না ভুল বলছি দেখেছেন আপনারা ভারতের টিমে এখন এত চাচা ভারতের ক্রিকেট টিমে খেলা দেখি না আমার আল্লাহ আপনি আমাকে গাল দিলেও হয়ে গেছে ভালো বললো কোনো খবর হবে না আল্লাহ যদি আমার উপর খুশি থাকে গোটা পৃথিবী একদিকে হলো কেউ করতে পারবে না আর আল্লাহ পাক যদি নারাজ হয়ে যায় গোটা পৃথিবী আমাকে ভালোবাসলো আমার লাভ হবে না আমি খেলা দেখি না ওটা আমার আল্লাহ ভালো জানে তবে সবার সামনে বলছি কথা প্রসঙ্গে আসলে বলে দিচ্ছি আমি দেখি না ওই মাঝে ঘাট থেকে চলে এলো উল্টে গেল খেলা দেখছি পার্টিকুলার না সময় নাই আমি ছোট থেকে ভক্ত নয় আল্লাহর হুকুম মাঝে পেপারে দেখি কি গো বলবেন
দেখবে এবারে আসে ভারতের টিমে মুখ ভর্তি দাঁড়িয়ে এত চাচা, আর ট্রেনে বাসে উঠে আর বলে না চাচা, চতুর্দিকে এখন চাচা ভর্তি। আমরা বাদও অনেক চাচা বেড়ে গেছে। ঠিক না ভুল বলছি? টিটকিরি দেওয়াটা ভালো না, কেন এটাকে দেখে আমাকে টিটকিরি দিচ্ছেন? বুড়ো বুড়ো লোক আমাদের মতন ছেলেগুলোকে দেখে বলে চাচা, কীর্তি দেখেছে যেন ওরা আব্বার ভাই। ওই লোকটার এত বয়স আমার আব্বা চাচাদের সমান, ও আমাকে বলছে চাচা দেখেছেন, টিটকিরি দিও না। কেন দিচ্ছেন আপনি আমাকে? আমি আপনার কি ক্ষতি করেছি? আপনিও মানুষ, আমিও মানুষ, মানুষ হিসাবে ভালোবাসতে শিখবে। আপনি মানুষ, আমিও মানুষ। ধর্মের আমি বলতে পারবো, আমি কোন ধর্মের দেখতে জানি না। আপনি মানুষ, আমি মানুষ। ভাতৃত্ব, মেলবন্ধন এটাকে অটুট রাখার চেষ্টা করে। ঠিক বলছি না? তবেই তো সমাজে শান্তি ফিরে আসবে। আল্লাহ পাক আমাদের সমাজে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষকে আল্লাহ কাঁধে কাঁধে মিলে চলাফেরা তৌফিক দান করে। বলুন আমিন, বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। আমার ভাইয়েরা, বাচ্চারা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, খবরদার যুবকেরা দাঁড়িয়ে রাখবে। দাঁড়িয়ে রাখলে মুখে নূর আসে, নূর। আলহামদুলিল্লাহ বললেন না? অনেক মানুষ কালো হলো, মুখের দিকে তাকাতেই মন চায়, তার মানে ওর ঈমানের নূর আছে। সুবহানাল্লাহ বললেন। মুখে দাঁড়িয়ে রাখবে, মুখে সৌন্দর্য বাড়ে। আলহামদুলিল্লাহ। মেডিকেল ডিপার্টমেন্টে যারা পড়াশোনা করে জিজ্ঞাসা, মেডিকেল ডিপার্টমেন্ট যারা লেখাপড়া করে জিজ্ঞাসা করে, এই যারা কুর চালায় তাদের চোখের দৃষ্টি শক্তি কমে। যারা ঘুর চালায় ওদের চোখের দৃষ্টি শক্তি কমে। ইসলাম আমার চোখের দৃষ্টি শক্তি কমবে বলে দাঁড়িয়ে রাখে, এটা আল্লাহ শরীয়তের বিধান, তাই রেখেছে। চোখের দৃষ্টি কমলো রাখবো, বাড়লো রাখবো। কেন? এটা আমার আল্লাহ পাকের বিধান। জোরে জোরে দাঁড়িয়ে রাখলে চোখ যদি তেজও বাড়ে রাখবো, চোখের তেজ কমলো রাখবো, এটা আমার শরীয়তের ভিতরে। ঠিক না ভুল বলছি? সায়েন্স বলছে বেশি কুর চালালে, ওই জন্য এখন দেখবেন অনেকে দাঁত কুর চালায় না, কাঁচি চালায়, ফেস কাটিং করে অনেকে। এখন মানুষ দাঁড়িয়ে পিচ্ছাপ করা কমিয়ে দিয়েছে, জানেন আপনি? বসে করে, দাঁড়িয়ে করলে সমস্ত পানিটা ক্লিয়ার হয়ে যায়, কিন্তু এক জায়গায় পানিটা রয়ে যায়। সায়েন্স বসে করলে শরীরের জন্য, শরীরের পানি যতটুকু বার হওয়াটা উপকার, অবশিষ্ট সেটা সঠিকভাবে বার হয়, শরীরটা সুস্থ থাকে। সায়েন্স আমি ওই জন্য বসে পিছাপ করি, আল্লাহ শরীয়তের বিধান, তাই বসে করি। পিচ্ছাপ করে পানি কেন? ওটা হলো খার জাতীয় পানি, ওটা ধুয়ে দিয়ে এখন অনেকে পিচ্ছাপ করে পানি নিচ্ছে, জানেন আপনি? ডক্টরদের, বড় বড় ডক্টরদের সঙ্গে আলোচনা করতে দেখবে, বড় বড় ডক্টরদের আলোচনা করতে। সানাউল্লাহ সিদ্দিকী সত্য বলছেন না মিথ্যা বলছে? আল্লাহ রাসূল বলেছে পুরুষ পায়ে গাঁটের উপরে কাপড় রাখবে। আমাদের বাড়ির ছেলেগুলো সব গাঁটের নিচে, এই গাঁটের ডক্টর বলছে কেন? যদি পুরুষ এই গাঁটটাকে ঢেকে রাখে তার পুরুষত্বর ক্ষতি হয়, যুবকটা কমজোর হয়ে যায়। ফরেন কান্ট্রিতে সব প্যান্ট পরে এই পায়ের গাঁটের উপরে। আমার ইসলাম আমাকে বলেছে পায়ের গাঁটের উপরে রাখতে। আমার পুরুষত্বর ক্ষতি হলো ওইভাবে পরবো, পুরুষত্বের বৃদ্ধি হলো পরবো। কেন? আমার ইসলাম আমাকে বলেছে। শরীরের উপকারের জন্য আমি করি না, আমার দ্বীনের বিধান, তাই আমি মানি। জোরে বল। সায়েন্স এখন এগুলোকে মানতে বাধ্য হচ্ছে। আমার ইসলাম নিজেকে ইসলামের গঠনে তৈরি করে। যারা করেছে তাদের থেকে শিক্ষা, যারা করেছে তাদের দেখে জ্ঞান লান, তৈরি করে আল্লাহর ওলি আমার আপনার পে জামানার মুজাদ্দিদ হযরতে দাদা পীর আবু বকর সিদ্দিকুল কুরাইশি রাহমাতুল্লাহ। জোরে জোরে বলা গেল না? জানাকাল্লাহ জামানার মুজাদ্দিদ করেছে। বলুন আলহামদুলিল্লাহ। একটা করে গোল জামা করবে, পারেন না গোল জামা করতে? একটা করে নাই।
কলার ছাড়া কলার হবে না, এই কলার ছাড়া গোল গলা, এই ঘন্টি, এই ঘন্টি আর এই নেসফে সাক, এই হাঁটু আর পায়ের গাঁটের মাঝখানে নেসফে সাক গোল জামা করবে, কলার ছাড়া কলার হবে না, এই ঘন্টি আর এই গোল গলা। আস্তাগফিরুল্লাহ, আমি কিন্তু বলিনি ফাড়া পাঞ্জাবিতে নামাজ হবে, নাউজুবিল্লাহ আমি কিন্তু বলিনি ফাড়া পাঞ্জাবি হারাম, ভুল ব্যাখ্যা করবেন না, এটা আমি বলতে পারি না, আল্লাহ নারাজ হয়ে যাবে। মিথ্যা কথা কেন বলবো আপনাকে? ফাড়া পাঞ্জাবি তো না, তবে সুন্নতের কিন্তু একটা গুরুত্ব আছে। সুবহানাল্লাহ, একটা করে গোল জামা তৈরি করবে, জুম্মার দিন মসজিদে যাচ্ছেন গোল জামাটা পরে যান, ওয়াক্তের নামাজে যাচ্ছেন গোল জামা পরে যান, জলসা মাহফিলে বসেন গোল জামা পরে বসেন, ফুরফুরা শরীফে যান গোল জামা পরে যান, ওলি আল্লাহর দরবারে যান গোল জামা পরে যান। কবে হবে এগুলো? কিছু কিছু জলসা কমিটির ছেলে আছে জলসার দিনও টুপি পড়তে চান, কেন? ভালো হয় জলসা কমিটির ভাইগুলো নামাজ যাও, কেন নামাজ পড়ো না? ভালোবাসায় এত লক্ষ টাকা খরচা করলেন, নামাজ কেন পড়বেন না? ভালো হবার জন্যই তো খরচা করে বসে, ঠিক না বলবো? ভালো হবার জন্য তো বসেছে, কেন হবেন না নামাজি আপনি? কেন ভালো হবেন না? কেন জলসা দিন প্যান্ট শার্ট পরে ঘুরবেন? কি জলসা কমিটি ভাইরা, আমি আজকে বলে বলছি না, আমি প্রত্যেকটাকে যারা শুনবেন মিডিয়াতে তাদের কেন নামাজ পড়বেন না ভাই?